সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দিব্যজা নিউ ব্লগ। আমি যাচ্ছি এখন আমার নিউ ফোনটা আনতে। তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছে এতক্ষণ ধরে। চলো গাইস যাই। এতক্ষণ ধরে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে, পড়াটা চলে এসেছে, নাচের সামনে দাঁড়িয়ে আছে। চলো গাইস গিয়ে পারচেস করবো প্রোডাক্টটা, তারপর রিভিল করবো, ঠিক আছে? চলো তাড়াতাড়ি যাই। 15+ ডিটেলস একটু পরে বলছি, তাড়াতাড়ি যা যাক গাইস, চলো লেটস গো। আমার মুখটা দেখাবে না? দেখায়নি। আমার মুখটা দেখাবে না ভিডিওতে? নিশ্চয়ই, অবশ্যই ভাই। মাঠ তুমি তাহলে মুখটা সরা একটু, তোমার মুখোশটা। এসে ফট করে গেছে, বিস্কুট দিয়ে গেছে। না না, এসব কিছু না, জাস্ট আর ভিডিও তো আমার লাগবে না। আমার ভিডিও তো লাগবে না, ওই জন্যই দেখানো। ওইটাও খুলবে নাকি গো তুমি? কোনটা? ওই সিলটা তুমি খুলে দেবে নাকি? আমি খুলবো না, তুমি খুলো। না, তখনটা একদম মজা না। কার কাছে কান্নাকাটি করলে? কেন? তুমি টাকা দিয়েছি হ্যাঁ আমি ইউটিউব থেকে। এই ভাবো বলে তো, বাবার টাকা আমি কিনবো না সব কিছু। কত ঢোকে পেমেন্ট মাসে? ছাড়াবো কঠিন। ঢুকছে মাঝে মাঝে ঢোকে। ওটিপিটা বলো। গাইস লাইফে ফার্স্ট টাইম একটা ড্রিম কমপ্লিট করলাম, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশাতে। চলো গাইস, এটা রিভিউ একটু পরে দিতে চলেছি আমি। আর ফোনটা কেমন লাগছে দেখে একটু বসে তোমরা বলো। লাইফে ফার্স্ট টাইম ড্রিম কমপ্লিট করলাম ভাই, অনেক কষ্ট, অনেক সাফার করেছি এটার জন্যে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো গাইস একটু পরে নিয়ে কথা বলছি আবার। গাইস ফোনটার সঙ্গে দেখতে পাচ্ছ একটা দিয়েছে হচ্ছে কোয়াড, যেহেতু আইফোনে অ্যাডাপ্টার দেয় না, তাই সেটা কোয়াড দিয়েছে। আর এখানে দিয়েছে হয়তো অ্যাপেলের স্টিকার বা ওর আদার্স কিছু। হ্যাঁ, অ্যাপেলে একটা স্টিকার দিয়েছে। আর একটা যে লক পিনকোড সেটা দিয়েছে, যাতে আমার সিম ফিম ভরার জন্য। আর একটা পড়া দিয়েছে, সেটা পড়া আমার লাগবে না, ছাড়ো বাদ দাও। সবাই চলো আইফোনটা ওপেন করি, দেওয়া কথা হচ্ছে আবার। লেটস গো। সো গাইস, ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের? এতক্ষণ এই ভিডিও দেখছিলে, আশা করি অনেক 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 ভালো লেগেছে তোমাদের। আর বলতে পারো অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছা, সেটা আজ আমার পূরণ হয়েছে। আর হ্যাঁ, ফোনটার স্টোরেজ হচ্ছে 6128, তার সঙ্গে 4200 এমন সামথিং কিছু একটা ব্যাটারি আছে। আর ভিডিওটা আমি করেছি হচ্ছে সেপ্টেম্বরে অ্যাকচুয়ালি, আর এখন আমি এন্ড পয়েন্ট বানাচ্ছি 4 মাস পর। ভাবতে পারছো তোমরা, 4 মাস পর ভিডিওটা এন্ড পয়েন্ট বানাচ্ছি। যাই হোক, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক মানে বাবা মায়ের ভালোবাসা
ভালোবাসা, তার সাথে বন্ধুদের ভালোবাসা, সবাইকে ভালোবাসাতে আজ এত বড় জায়গায় আসতে পেরেছি। তার সঙ্গে ইউটিউবে কিছু টাকা, তার সঙ্গে ইউটিউবে কিছু সামান্য টাকা বলতে পারো, বাবারও টাকা সব নিয়ে ফোনটা কিনতে পেরেছি। আর আমার ছোটো থেকে একটা ইচ্ছে ছিল আমার কাছে আইফোন থাকবে, আমিও আইফোনে ভিডিও করব। শুরু করেছিলাম একটা 16,000 টাকা ফোন থেকে, আজকে সেখানে দাঁড়িয়ে একটা বলতে পারো আমার যতটা মিডল ক্লাস লেগে আছে, যতটা বলতে পারো ওই ফোনটা এটা বলতে পারো অনেক দাম। আর তোমরা এখন জানো খুব ভালো করে যে ফ্লিপকার্টের ফোনটা বিগ ব্লেনে 65 এরম সামথিং কিছু দাম দিচ্ছিল। তো আমার ব্যাপারটা হয়েছিল, প্রথমে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, তারপর ওখানে দাম দিয়েছিল 75। আমাকে অনেকজন বোঝালো, ভাই অ্যামাজনে কেন অর্ডার দিচ্ছিস, ফ্লিপকার্ট অর্ডার দিয়ে দাম কম পাবি, 10 টাকা লেস দেন পাবি। হ্যাঁ ঠিকই বলছে সবাই, তাহলে ফ্লিপকার্টে বেটার হচ্ছে। ফ্লিপকার্টে দিলাম অর্ডার, ফোনে চলে এলো, জাস্ট 3-4 দিনের মধ্যে ফোনে চলে এসছে। ফোন হয়তো ওকে ছিল, কোনো অনেকজন বলে না যে ফ্লিপকার্টে ফোন থার্ড পার্টি হয় বা অনেক ফেক আসে, আমি শুনেছি দেখেছি, বাট আমারটা লিগালি ছিল ভাই। আর দাদার সঙ্গে পরিচয় আছে, তাতে কোনো অসুবিধা হয়নি। এখনও পর্যন্ত 4 মাস ফোনটা চালাচ্ছি, 15+। দাদা ফোনটা চার্জ হচ্ছিলো না, ফোনটা দেখাচ্ছি, 1 সেকেন্ড ওয়েট করো। জাস্ট এই দেখো ফোনটা, ঠিক আছে। এখন বাজে হচ্ছে তোমার 10টা 7, ঠিক আছে। এই হচ্ছে সেই ফোন 15+, ঠিক আছে। আমি শ্যুটটা তো এখনও আমার এই ফোনে শেষ করলাম। আপাতত এই ফোনে আর শ্যুট আমি করি না সেরকমভাবে। যদি কোনো দিন বাই চান্স আমার ওই ফোনের মানে আইফোনটা চার্জ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে আইফোনটা আমি ইউজ করি 1-2 বার, আদার্স ইউজ করি না। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্যামিলি, অনেক ভালোবাসা দিয়েছি তোমরা, এরকমভাবে ভালোবাসা দাও। সামনে 10K আসতে হয়েছে, একটা বড় রকম সেলিব্রেশন করার ইচ্ছা আছে আমার, ঠিক আছে। পেমেন্ট পাই বা না পাই ওটা আমার ফ্যাক্ট করে না, বাট এই যে আমার ভালোবাসাটা সাবস্ক্রাইব বাড়ে, অনেক ভালো লাগছে এটা আমার, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন সুস্থ থেকো, ভালো থেকো, বাবা মায়ের ভালো রেখো। আর আমার শরীর কিছুদিন খারাপ ছিল, তাই ভিডিও আমি আনতে পারছি না অনেক কদিন ধরে। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমেরিকান দাদা, আর নাহলে বাচ্চা বিরিয়ানি, ঠিক আছে। আগে থেকে একটু বলে দিলাম। চলো গাইস, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেয়, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো গাইস, জয় হিন্দ।